আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে একদম সকাল সকাল ছাদের উপরে চলে আসলাম। এসে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই মাচাটা করলাম, এই যে এই মাচাটা তৈরি করলাম। এখনও কাজ পুরোপুরি কমপ্লিট হয় নাই, আমি কাজ করতেছিলাম। তো বৃষ্টি চলে আসছে মোটামুটি। আমি এখন এই যে পুরাটাই এখনই এসে এটা তৈরি করলাম। নিচে দেখেন আমার গাছগুলো মাশাআল্লাহ অনেক বড় হয়ে গিয়েছে, তো এদেরকেও মাচা দিয়ে দিতে হবে। তার এখন ভাবলাম যে সকাল সকাল যাই একটু মাচাটা করে ফেলি, কারণ চতুর্দিকে মানুষ থাকে, একটু লেট হয়ে গেলে তখন ছাদের উপরে কেউ না কেউ দেখবে বা এটা একটু খারাপ লাগে আমার কাছে। যাই হোক, ভাবলাম সকালে যাই। এখন কি করার, বৃষ্টি যেহেতু চলে আসছে, কাজটা কমপ্লিট করতে পারলাম না। এই যে দেখেন পুরাই বৃষ্টি, অনেক বৃষ্টি হচ্ছে, তাও ভালোই লাগতেছে। আর আমার ছাদটাতে অনেক ময়লা হয়ে আছে, কারণ যে ফেনাগুলি আমার হাউস থেকে উঠিয়েছি, ভাবছিলাম যে ওগুলা শুকালে তারপর পুড়িয়ে ছাইগুলো আমি আবার গাছের গোড়াতে আমি দিয়ে দেব। তো কিন্তু এখন কি করব, শুকানোর সময় সুযোগ পায় না, তাতে বৃষ্টি এসে পড়ে। রাত্রে ভাববে যে সকালে উঠে করব, তখন দেখি যে বৃষ্টি এসে পড়েছে। তো আর কি করার, এই অবস্থাতে এখনও ছাদটা এইরকম দেখা যাচ্ছে আর কি। তো ইনশাল্লাহ এগুলো শুকানোর সুযোগ পেলে পুড়িয়ে ছাই করে আবার গাছে আমি দিয়ে দেব। তো এই পাশটাতে মাশাআল্লাহ মোটামুটি গাছগুলি আলহামদুলিল্লাহ যা লাগিয়েছি সমস্ত গাছগুলি ভালো হয়েছে, উঠতেছে, খুব সুন্দর দেখতে পাচ্ছেন তরতাজা। আমি যথেষ্ট পরিমাণে ওদের পরিচর্যা করি, এই জন্য। তো এখন আর ওই যে বড় যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, ওই বিল্ডিংটা আমার বড় বোনের বিল্ডিং। এখান থেকে দেখা যায় আমার পাশে আমার বোনের বাসা। তো বন্ধুরা, ওরও ছাদে দেখেন অনেক মাশাআল্লাহ গাছ লাগিয়েছে ওর ছাদের মধ্যে। ইনশাল্লাহ একদিন ভিডিও করে নিয়ে আসবো। ওর ছাদটা অনেক সুন্দর করে করেছে। তা আসলে ছাদ খালি ফালাই না রেখে একটু না একটু কিছু করাই, এটা মনে হয় সবচেয়ে ভালো হয়। নিজের সময়টাও কাটলো, তারপর টুকটাক সবজি, বাজারে বারবার যাতায়াত করতে হয় না, নিজের হাতের সবজি খাওয়ার মজাটাই আলাদা। আর দেখেন এই যে এই পাশটাতেও মাচা তার আগে করে ফেলেছিলাম। এই যে এখানে শসা গাছ, আর অনেকগুলো চাল কুমড়ো মাশাআল্লাহ খেয়েছি। তারপর আরও নতুন করে আরও চাল কুমড়ো এসছে। এই যে মাশাআল্লাহ অনেকগুলি আসছে, এই যে দেখতে পাচ্ছেন। আর এদিক দিয়ে যে মাচাটা করেছি দেখেন, আর আমার ঢেঁড়স গাছগুলি মাশাআল্লাহ বড় হচ্ছে। আর এই যে হাউজে বৃষ্টির পানি পড়তেছে। তো এই যে আমি এখানে কিছু কলমি শাক লাগিয়েছি। তো বন্ধুরা, সবাই আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ আমাকে সুস্থ রাখে। আসলে আমি ছাদে এসে রোদে কাজ করলে আমি অনেকটা অসুস্থ হয়ে যাই, কারণ রোদটা আমি নিতে পারি না, আমার শরীরে অ্যাডজাস্ট হয় না। তার জন্য আমি বিশেষ করে বিকালের দিকে আসি, অথবা একদম সকালে আসার চেষ্টা করি। তারপরেও মাঝে মধ্যে রোদে আইসা কাজটা করা লাগে, হয়তো বা এই মাচাটা করা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আর ওইভাবে রোদে আসতে হবে না। ইদানিং আমি একটু বেশি অসুস্থ হয়ে গিয়েছি,
রোদের কারণে অসুস্থ হয়ে গিয়েছি। আর হচ্ছে দেখুন আমার মুরগির বাচ্চাগুলি আমি এসে ওদেরকে প্রথমে খাবার দিয়েছি। যে মুরগির বাচ্চাগুলি এখানে ওরা খাবার দাবার খেয়ে মাশাআল্লাহ এখন ভালোই আছে, দেখতে পাচ্ছেন। আসলে ওদেরকে নিয়ে একটু আমার খেলাধুলা বা সময়টা যাওয়া বা খুশি, ওদেরকে নিয়ে যতটা সময়। আর সংসারে তো আছে টুকটাক কাজকর্ম, এগুলি করি। আর হচ্ছে দেখেন আসার পরে কোয়েল পাখিকে খাবার দিয়েছি। তো এইটা হচ্ছে আমি গতদিন রাতে এনেছি, তারপরে এনে আমি এটা হাতে বানিয়েছি। মাঝখানে একটা ইয়ে ছিল, ওইটা আমি কেটে আমি একটা শর্ট ভিডিও দিয়েছি, ওখানে আছে। তো আমি কিভাবে তৈরি করেছি, যে আমি চতুর্দিকে দেখেন এটা আমি বেঁধেছি, চতুর্পাশে বেঁধে এটা হচ্ছে আমি যখন খাবার দেই তখন এই যে এটার মধ্যে এরকম চাপ দিলে হচ্ছে কি উঠে যায়। তো আমি এটা পুরাটাই খোলা যায়, এই যে চতুর্পাশটা খোলা যায়, আমি এইভাবে করে। আর হচ্ছে এখানে ওদের খাবারের পাত্র এভাবে দিয়ে দিয়েছি। ওরা একটু পরপর এগুলি খুলে ফেলে, মানে খাবারের পাত্রের মধ্যে উঠে ওরা বসে থাকে, যে গোটাগুলোতে উঠে ওরা বসে থাকে। যত ওদেরকে নামিয়ে দিই তা এরকমই করে। আর দেখতে পাচ্ছেন এই যে এখানে হচ্ছে আমার আগে যে মুরগিগুলি, এই যে ওরা নিচে আছে। আমি সপ্তাহের মধ্যে আমি 1 থেকে 2 দিন আমি পরিষ্কার করি, মানে পানি দিয়ে এগুলা ধুয়ে ফেলি। পুরা মুরগির যে ঘরটা পুরাটাই আমি পানি দিয়ে ধুয়ে ফেলি, পরিষ্কার করে ফেলি। আর ওখানে যে বড় আগের 2টি মুরগি ছিল, মোরগ মুরগি, ওদেরকে আমি এখানে নিয়ে আসছি। অবশ্যই এটা হচ্ছে যে রাতা মুরগিটা, এটা হচ্ছে মোরগটা, এটা হচ্ছে দেশি মোরগ। আর পাশে যেটা মুরগি আছে এটা হচ্ছে আপনার সোনালী মুরগি। তো মোটামুটি এই আমি এখন ইয়ে করতেছি, এই জায়গাটার মধ্যে আমি কিছু খাঁচা আনবো মুরগি রাখার জন্য, বা আমি আরও কোয়েল পাখি আনবো। খাঁচা আনার পরে এই যে এই জায়গায় সেটিং করব। আর এই যে ফাঁকা জায়গাগুলো দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে আমি টিন দিয়ে এটা বন্ধ করে দিব। আর উপরটাতে হয়তো বা একটু ফাঁকা রাখবো যেন আলো বাতাস আসে। আর পুরাটা সাইডে আমি টিন দিয়ে অফ করে দিব, কারণ অফ না করলে দেখা গেছে যে বাহির থেকে পাখি আসে বা বৃষ্টির পানি পড়ে ভিতরে ঢুকে। তো বাহিরের পাখিগুলি আসলে আমি তো জানি না কখন কোন ভাইরাস নিয়ে আসে। তো এই যে ছিদ্রগুলি দিয়ে পাখিগুলি ঢুকে পড়ে, যার কারণে আমি এটা আবদ্ধ করে দিব। টিন আনার পরে পুরো আমি কমপ্লিট করে বন্ধুরা আপনাদের সাথে আমি শেয়ার করব, দেখাবো আপনাদেরকে। আর হচ্ছে এই পাশটার মধ্যে এখন আপাতত কোনো কিছুই রাখি নাই, জাস্ট একটা টেবিল এভাবে রেখে দিয়েছি। তো এখানেও আমি খাঁচা ইয়ে করব। আর ডিমে বাচ্চা ফুটানোর জন্য একটা মেশিন ইনশাল্লাহ কিনবো আমি, আরও কিছুদিন যাক। তো বন্ধুরা আজ এ পর্যন্তই। দেখতে পাচ্ছেন এখন বৃষ্টি মোটামুটি বন্ধ হয়ে গিয়েছে, তাও একটু একটু হালকা হালকা পড়তেছে। আর এটা হচ্ছে আমার যে উপরে ছাদের ট্যাঙ্কির ছাদের পানি পড়তেছে। আমি কাজ করতেছিলাম এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এটাতে, কারণ আমি নিচ থেকে তো এগুলো ধরতে পাবো না, যার কারণে আমি এইটার মধ্যে উঠে তারপর আমি মাচাটা করেছি, বেঁধে দিয়েছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এতটুকুই। আজ এখানে বিদায় নিলাম। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হচ্ছে আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে, আমার পরিবারকে সুস্থ রাখে, আপনারা দোয়া করবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো তাহলে আপনারা আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিয়ে দিবেন, শেয়ার করে দিবেন। তো আজ এখানে বিদায় নিলাম। ইনশাল্লাহ কথা হবে, দেখা হবে
নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।